জীবনে প্রথম ঢাকা টু নড়াইল যাব ট্রেনে জার্নি করে। খুবই ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, বাতাস আছে, আকাশটা মেঘলা, খুবই ভালো লাগছে পরিবেশটা, সব কিছু মিলায়। প্রিয় ভিউয়ার্স, এটি হলো সেই রূপসী এক্সপ্রেস ট্রেন, আর এটিতেই আমাদের যাত্রা শুরু হবে। আমি আছি এবং আমার সাথে আমার একটি চাচা আছে। চলুন তাহলে। আমি শুরুতে ভেবেছিলাম হয়তো ট্রেনের সিটগুলো খুবই খারাপ হবে, বসতে কষ্ট হবে, কিন্তু না, ভিতরে ঢুকতেই দেখতে পেলাম অনেক সুন্দর পরিবেশ। ট্রেনও তখন চালু হয়ে গেছে, অলরেডি রানিং। খুবই উপভোগ করার মতন এই জার্নিটি ছিল, কারণ ঢাকা টু নড়াইল প্রথম এটাই আমার ট্রেন জার্নি, এবং কাকতালীয়ভাবে সামনে একটি সুন্দরী মেয়েও ছিল। ওয়াও, দারুণ! বৈচিত্র্যময় পৃথিবীতে সবার পক্ষে টিকিট কেটে যাওয়া সম্ভব হয়নি, তাই তো এনারা এখানে বসেই ভ্রমণ করছে। কত সুন্দর প্রকৃতি, সবুজ শ্যামল ঘেরা আমাদের এই প্রিয় বাংলাদেশ, দারুণ! ঢাকা থেকে একটি দূরে এসেই এই দৃশ্যটি চোখে পড়ে, অসংখ্য বিল্ডিং। আর একটি মজার বিষয় হলো, এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরেই আর্জেন্টিনা পতাকা দেখা যায়, তার মানে এখানে আর্জেন্টিনার সমর্থকও বেশি। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ! আসলে প্রকৃতি অপরূপ সৌন্দর্য না দেখলে বোঝাই যাবে না। অবশ্যই আপনি যদি কখনো ট্রেন জার্নি করে থাকেন ঢাকা টু নড়াইল, তাহলে এই দৃশ্যটি দেখতে পাবেন। আমার মতন আপনিও এই সুন্দর দৃশ্যটি উপভোগ করবেন। তো ভিউয়ার্স, বলতে বলতে চলে এসেছি সেই বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে। আমার এই ভিডিওটি নেওয়ার সময় প্রচণ্ড রিস্ক ছিল, তারপরে ভিডিওটি না নিয়ে পারলাম না। একটা সময় এই পদ্মা সেতুতে অসংখ্য লঞ্চ, ফেরি চলাচল করতো, এখন অনেকটাই শিথিল, খুবই নিস্তব্ধ।